हे गाइस वेलकम बैक टू अनिक यूट्यूब चैनल। तो गाइस আজকের ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের ফেসবুক স্মাইলি স্টাইল নেম আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের স্টাইল নাম সেট করতে চান তাহলে আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন। আশা করব আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের নামগুলো সেট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। वेलकम बैक गाइस। तो अपना फेसबुक अकाउंटे स्माइलिश स्टाइल नाम सेट करते हले आपनाके सर्वप्रथम एकटी VPN इन्स्टल करते हबे आपनार फोने। तो VPN टी इन्स्टल करार जोन्नो आपनि एखान थेके प्ले स्टोरे चले जाबेन। तो प्ले स्टोरे चले आसार पर आपनार सार्च बारे लिखबेन जापान मास्टार VPN, जापान मास्टार VPN এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখান থেকে এই VPNটি ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি এই VPNটি ইনস্টল রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। তো VPNটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর একটি অ্যাড শো হবে। তো আপনারা অ্যাডটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার VPNটির হোম পেজটা এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে সিলেক্ট সার্ভারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে জাপানটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে প্রথম যে সার্ভারটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাড শো হবে। তো আপনারা অ্যাডটি দেখে কেটে দিবেন। তো জাপান সার্ভারটা সিলেক্ট করার পর জাস্ট আপনারা এখান থেকে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে অটোমেটিক আপনার VPNটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার VPNটি কিন্তু এখানে কানেকশন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইওর কানেকশন প্রোটেক্টেড। তো এখানে কিন্তু আমার VPNটি কানেকশন হয়ে গেছে। তো VPNটি কানেক্ট হওয়ার পর আপনাদেরকে কিন্তু এখন ওই স্টাইল নামটা তৈরি করতে হবে। তো স্টাইল নামটা তৈরি করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনের নোটপ্যাডে। তো নোটপ্যাডে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি জাপানিজ স্পেস এবং একটি স্মাইলি সিম্বল রয়েছে। তো আপনারা এটি কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। এটা আমার ফেসবুক গ্রুপে অলরেডি পোস্ট করা আছে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এটি কপি করে নিতে পারবেন। তো এখন আমাদেরকে একটি স্টাইল নাম তৈরি করতে হবে। তো এখান থেকে স্টাইল নাম তৈরি করার জন্য আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনার নামটি লিখবেন, সবগুলো অক্ষর বড় হাতে লিখবেন। তো আমি আমার নামটি লিখে দিলাম। তো নামটি লেখার পর এখান থেকে আপনারা এই স্মাইলি সিম্বলটা কপি করবেন। কপি করার পর আপনার নামের পাশে এটা পেস্ট করে দেবেন এইভাবে। তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আরেকটা স্পেস রয়েছে, সেই স্পেসটা কপি করবেন। স্পেসের মাঝে যে ফাঁকা অংশটুকু রয়েছে শুধু ওই ফাঁকা অংশটুকু কিন্তু আপনাদেরকে কপি করতে হবে ভিডিওতে যেরকম দেখাচ্ছি। তো কপি করার পর এখন আমরা এই প্রতিটা অক্ষরের মাঝে এটা একটা করে এটা পেস্ট করে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো এইভাবে আপনারা প্রতিটা অক্ষরের মাঝে এইভাবে একবার করে পেস্ট করে দিবেন স্পেসটা। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টাইল নামটি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই স্টাইল নামটি সম্পূর্ণ কপি করে নিব। তো স্টাইল নামটি সম্পূর্ণ কপি করা হয়ে গেলে এখন আমরা চলে যাব আপনার ফোনের ফেসবুকে। তো অবশ্যই কিন্তু এই স্টাইল নামটি তৈরি করতে হলে আপনাদেরকে কিন্তু ফেসবুক লাইট ব্যবহার করতে হবে। ফেসবুক অফিসিয়াল দিয়ে কিন্তু এই স্টাইল নামটি তৈরি করতে পারবেন না, স্টাইল নামটি সেট করতে পারবেন না। তো এখান থেকে আপনারা চলে যাবেন ফেসবুক লাইটে। তো ফেসবুক লাইটে চলে আসার পর আপনার যে অ্যাকাউন্টে স্টাইল নামটি সেট করতে চান সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলটা ওপেন করে নিলাম। তো প্রোফাইলটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি একটি স্টাইল নাম সেট করা রয়েছে। তো এখন এটা আমি রিমুভ করে আমি ওই ধরনের স্টাইল নাম সেট করে আপনাদের দেখাবো। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করব। তারপর আপনারা এখান থেকে নিচে স্ক্রল করব। তো নিচে স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে সেটিংস, এখানে ক্লিক করে দেব। তারপর আপনি এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটি নেম রয়েছে। তো এই নেমের উপরে ক্লিক করব, নেম অপশনে। তো নেম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম চেঞ্জের অপশনটা অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম কেটে দেবো আগের দেওয়া। তো তারপর আমরা এখান থেকে আমরা যে নামটা মেক করলাম সেটা অলরেডি কপি করা আছে। তো সেটা এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। ফার্স্ট নামে একবার এবং লাস্ট নামে একবার পেস্ট করবেন। তো পেস্ট করার পর আপনারা ফার্স্ট নেম থেকে লাস্টের অক্ষর এবং সিম্বলটা কেটে দিবেন এবং লাস্ট নাম থেকে লাস্টের অক্ষর এবং সিম্বলটা রেখে বাদবাকি আগের অংশটুকু কেটে দিবেন।
তো কেটে দেওয়ার পর এখন কিন্তু আমাদের জাপান কান্ট্রিটা কিন্তু অলরেডি কিন্তু কানেকশন আছে। তো এখন আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করে দেব। তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে ফেসবুক। তো এখন আমরা নিচের নামটা সিলেক্ট করব। তো নিচের নামটা সিলেক্ট করার পর এইখানে আপনার খালি ঘরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুকের নামটা অলরেডি কিন্তু স্টাইলিশ নাম হয়ে গেছে। তো এখন আমি প্রোফাইলে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ লাইভ দেখিয়ে দিচ্ছি যে চেঞ্জ হয়েছে কিনা। তো জাস্ট আমি একটা রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর জাস্ট আমি প্রোফাইলে একটা রিফ্রেশ করব। তো প্রোফাইলের একটা রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ হয়ে কিন্তু ওই ধরনের স্টাইলিশ স্মাইল নেম কিন্তু সেট হয়ে গেছে। তো গাইস আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ নামগুলো চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ।